মৈনাককে বিয়ে করে বাড়ি এলো আলিয়া। অবাক হয়ে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে চম্পার মাকে এলা বলে, আচ্ছা আপনাদের মেয়ে কোথায় গেছে, কখন হারিয়েছে বলুন। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনার মেয়েকে আমি খুঁজে বের করব। আর আপনাদেরকে আমি এটাও বলছি যে আজকে সন্ধ্যার মধ্যে বেলা আর চম্পাকে আমি খুঁজে বের করেই তারপরে আপনাদের সামনে আসব। আমি এটা প্রমাণ করে দেব যে সেনগুপ্তদের সঙ্গে এই কিডন্যাপিং এর কোনো রকম কোনো সম্পর্ক নেই। যদি আমি এটা প্রমাণ করতে না পারি তাহলে এই জমিতে আমরা আসবো না। তখনই চম্পার মা বলে, আমার মেয়েটাকে তুমি ফিরিয়ে দাও। তখন গোরা বলে, আচ্ছা এটা কি করছেন আপনি বলুন তো, কি করছেন? ওইদিকে কৃষ বলে, হ্যাঁ ও তো চলে আসছে বললো, কিন্তু বরণডালা সাজাতে বললো। তখন সংযুক্তা বলে, বরণডালা তো সাজাতে হবেই, আমার মেয়েটা কতদিন পরে আসছে। কি বলেন মা, কত বছর পরে আসছে, মেয়েটাকে বরণ করতে হবে না? তখনই সংযুক্তা বলে, দিদি তুমি বরণডালা সাজাও না, আমার মেয়েটাকে আজকে আমরা বরণ করে তারপরে ঘরে তুলবো, দেখবেন ও খুব খুব খুশি হবে। তখন ঠাম্মি বলে, ঠিকই বলেছো ছোট বৌমা। তখন সংযুক্তা বলে, আজকে আজকে আমার মেয়ে আসাতে আমি যে কি খুশি। তখনই দেখা যাবে গোরার বাবা বলে, তাহলে তোমরা সবাই মিলে দাঁড়িয়ে পড়ো সারপ্রাইজ দেওয়ার জন্য, ঠিক আছে? তখন সবাই মিলে সারপ্রাইজ দেওয়ার জন্য দরজার সামনে দাঁড়িয়ে পড়ে। তখনই আলিয়া বউ বেশে সেখানে এসে দাঁড়ায়। তখন তো সবাই চমকে যায়। ওইদিকে গোরা এলাকে বলে, আপনি কি বলছেন বলুন তো, ওনাদের মেয়েকে আমরা কোথায় খুঁজবো? আর যদি খুঁজে না পাই তাহলে আমাদের জমিতে আসবো না মানে? এই প্রজেক্টটা না করতে পারলে না খুব লস হয়ে যাবে, আপনি জানেন না? তখন এলা বলে, আমি থাকতে সেনগুপ্তদের কোনো রকম কোনো ক্ষতি আমি হতে দেবো না, আমার শ্বশুরবাড়ির কোনো ক্ষতি আমি হতে দেবো না। ওইদিকে ওইদিকে সবাই সবাই আলিয়াকে এই বেশে দেখে চমকে যায়। ওইদিকে সংযুক্তার হাত থেকে বরণডালা বরণডালা নিচে পড়ে যায় আর চিৎকার করে ওঠে না বলে। ওইদিকে রাতুলও তাকিয়ে থাকে আলিয়ার দিকে। এদিকে দেখা যাবে এলা চম্পা আর বেলার মাকে নিয়ে আসার বলে, কোথায় লাস্ট ছিল ওরা? তখনই চম্পার মা বলে, এখানেই ওরা খেলা করছিল। তখনই এলা বলে, ওদের ছবি আছে? তখন চম্পার মা চম্পার বেলার ছবি দেখায় এলাকে। তখন এলা ছবি দেখে নেয় আর বলে, কি রঙের চুড়িদার পরা ছিল? তখন চম্পার মা আর বেলার মা সব ডিটেলসে বলে এলাকে। তারপর এলা বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু ওই দিকটাতে কি? ওই দিকটা তো একদম শুনশান মনে হচ্ছে। তখন গায়ের লোক বলে, ওইদিকে না ঘন জঙ্গল, একটা পোড়া বাড়িও রয়েছে, ওখানে কেউ যায় না, দিনের বেলা তো ভয় পায়। তখন এলা বলে, ঠিক আছে, এবার আপনার বাড়িতে যান, আমরা দেখছি আপনাদের মেয়ে কোথায় আছে। তখন গায়ের একজন বলে, তোমরা আমাদের মেয়েকে ফিরিয়ে দেবে তো, না হলে বলো ওই জমিতে আসবে না। তখন এলা বলে, বললাম তো আসবো না। তখনই গোরা বলে, আচ্ছা আপনি এটা কি করলেন বলুন তো, আপনি বলে দিলেন ওই জমিতে আমরা আসবো না, আর আপনি কি ডিটেকটিভ নাকি যে আপনি ওদেরকে খুঁজে বের করবেন? চলুন আমরা থানায় যাই। তখনই এলা বলে, না মিস্টার সেন, থানায় গেলে কোনো লাভ হবে না। আপনি জানেন না যারা এরকম একটা কাজ করতে পারে আপনাদেরকে ফাঁসানোর জন্য, দুজন মেয়েকে কিডন্যাপ করতে পারে, তারা না পুলিশের সঙ্গেও হাত রাখতে পারে। সেজন্যই তো পুলিশরা কোনো রকম কোনো কেস নিচ্ছে না, তদন্ত করছে না। আপনি দেখছেন না দুজন মেয়ে হারিয়ে গেছে জানতে পেরেও পুলিশ কোনো কাজ করেছে? করেনি তো। তাই আমাদেরকে যা করার করতে হবে। তখন গোরা বলে, কিন্তু এলা বুঝতে পারছেন তো, এই প্রজেক্টটা আমাদের না করলে অনেক বড় লস হয়ে যাবে। আর আমার জীবনের ১ম প্রজেক্ট। এটা কিন্তু আমাকে করতেই হবে। তখন এলা বলে, আমি জানি তো মিস্টার সেন। সেজন্যই তো বলছি, যা করার আমাদেরকে নিজেদেরকে করতে হবে। আমার মনে হচ্ছে আশেপাশে কিছু একটা আছে। চলুন খুঁজে দেখতে হবে। এই বলে এলা চলে যায়। তখন গোরা বলে, কি যে শুরু করেছে কে জানে। এই বলেই এলার পিছন যেতে থাকে। ওইদিকে গুন্ডারা মৈনাককে ফোন করে আর বলে, স্যার এখানে এলা সেন আর গোরা সেন চলে এসেছে। তখন মৈনাক বলে, ওদেরকেও শেষ করে দাও। ওরা যেন কিছুতে ওখান থেকে বেরোতে না পারে। এরকম একটা ব্যবস্থা করবে যাতে ওদেরকেও মানুষ একদম শেষ করে দেয়। ওরা ওরা কোনোভাবেই যেন ওই মেয়ে দুটোকে খুঁজে না পায়। বুঝতে পেরেছো? তখনই এই কথা বলে মৈনাক ফোনটা রাখে আর বলে, গোরা আর এলা, আমার গায়ে চড় মেরেছিস তাই না? এবার দেখ এই চড়ের বদলা আমি কেমন করে নেই। এবার দেখ না তোদের কি অবস্থা করি। তোদের এমন অবস্থা করবো তোরা স্বপ্নেও ভাবতে পারবি না। আর সেনগুপ্ত বাড়িতে এমন ঝড় তুলবো তোরা থামাতেও পারবি না। ওইদিকে এলা দেখা যাবে খুঁজতে থাকে বেলা আর চম্পাকে আর ডাকতে থাকে। ঠিক তখনই একটা ওড়না দেখতে পায় এলা। তখন বলে, এটা তো চম্পার ওড়না মনে হচ্ছে। তারপরেই একটু সামনে এগোতে একটা মোবাইল পায় আর বলে, এই তো চম্পার ছবি। কিন্তু এই মোবাইল ওড়না এখানে পড়ে আছে, তার মানে এদিকেই আছে ওরা। দেখি তো এই ফোনে কি আছে। তখনই ফোনটা দেখতেই সেখানে একটা ফোন নাম্বার দেখতে পায় আর বলে, এই নাম্বার থেকে বারবার ফোন এসেছে দেখি তো। তারপরে ফোন করতেই সেই গুন্ডাগুলো সেখানে এসে দাঁড়ায় আর গুন্ডাগুলোর ফোনেই ফোনটা বাজতে থাকে। তখন এলাকে ধরতে আসলে এলা দৌড়তে থাকে আর গুন্ডাগুলো দৌড়তে থাকে। ওইদিকে ওইদিকে সবাই আলিয়াকে বলে, আলিয়া এসব কি, এসব কি? তখন
সংযুক্তার হাত থেকে বরণডালা পড়ে যায়, বরণডালা ফেলে দিয়ে সংযুক্তা বলে, না এটা হতে পারে না, এটা হতে পারে না কিছুতেই। তখন আলিয়া বলে, কি ব্যাপার, তোমরা কি ভূত দেখার মতো চমকে গেলে নাকি? এত বছর পরে আমি এসেছি আর তোমরা এমন ভাবে রিয়েক্ট করছো। তখন তো সবাই সবাই চমকে যায় আলিয়ার কথা শুনে। তারপরেই গোরার মা বলে, না আলিয়া, এসব কি? তারপর গোরার বাবা বলে, আচ্ছা তুমি এই বেশে এইভাবে কি করে আসলে? কিছু তো বুঝতে পারছি না। তখন পিসিমণি বলে, আলিয়া, তার মানে তুমি প্রাঙ্ক করছো, তাই তো? তখন গোরার মাও বলে, তুমি কি প্রাঙ্ক করছো আমাদের সঙ্গে? তখন সংযুক্তা বলে, হ্যাঁ তাই তো, আমার মেয়ে তো ছোটবেলা থেকেই এরকম, সব সময় সব সময় আমাদের সঙ্গে প্রাঙ্ক করে। তোর দুষ্টুমি এখনো কমলো না, তাই না? তুই এত দুষ্টু হয়েছিস না দাদা, আমার মেয়েটা তো এরকমই, বলুন এই সারপ্রাইজের কথাই হয়তো আমাদের বলেছিল। তখন ক্রিস বলে, কিরে তুই এরকম ভাবে আমাদেরকে সারপ্রাইজ দিবি? আমি তো ভাবতেই পারছি না। তখন সংযুক্তা বলে, এগুলো খোল তো, এগুলো খোল। আর তুই শাখা সিঁদুর এগুলো কেন পরেছিস? তারপরে গোরার বাবাকে বলে, দাদা দেখুন না, এখনো মেয়েটা কত দুষ্ট রয়ে গেছে। তারপরে সংযুক্তা বলে, আচ্ছা মা, এইভাবে আমাদের চমকে দিলে হয়? তখন আলিয়াকে অমিও বলে, আচ্ছা দেখ না, দেখ এই যে। তারপরে রাতুলকে সামনে আনলেই রাতুল ফুলের তোড়াটা আলিয়াকে দেয়। তখন আলিয়া বলে, তুমি আমার জন্য এনেছো না? সরি, এটা আমি নিতে পারবো না। তখন আলিয়া আলিয়া সংযুক্তাকে বলে, মা, এই রাতুলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছো? তখন সংযুক্তা বলে, হ্যাঁ। তখন আলিয়া বলে, সরি, আমি তো বিয়েটা করতে পারবো না। কারণ আমার সাজ পোশাক, এই যে শাখা পলা, তারপর সিঁদুর, এগুলো তো মিথ্যে নয়। আমার বিয়ে হয়ে গেছে। তখন সংযুক্তা চমকে যায়। ওইদিকে সবাই সবাই অবাক হয়ে যায়। তখন রাতুল বলে, কি, বিয়ে হয়ে গেছে মানে? তখন আলিয়া বলে, হ্যাঁ রাতুল, তোমার না এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। কারণ তুমি আমাকে আর বিয়ে করতে পারবে না। আমার তো বিয়ে হয়ে গেছে। আর তুমি নিশ্চয়ই কোনো বিবাহিত মেয়েকে বিয়ে করবে না। তাই প্লিজ, ওই যে দরজাটা দেখা যাচ্ছে, চলে যাও। তোমার এখানে আর কোনো কাজ নেই। তখন রাতুল প্রচন্ডভাবে রেগে যায় আর ঘোড়ার বাবাকে বলে, আঙ্কেল, আমাকে এইভাবে এনে অপমান না করলেও পারতেন। এটা আমি মনে রাখবো। এই বলে রাতুল চলে যায়। তখন সংযুক্তা বলে, আলিয়া, তুই এটা কি করে করলি? কি করে করলি তুই এটা? তখনই মেঘনা হাসতে হাসতে উপর থেকে নেমে আসে আর বলে, কি ছোট মা, খুব তো আমাকে বলছিলে, আমার সঙ্গে কম্পেয়ার করছিলে তোমার মেয়েকে। এবার দেখো, তোমার মেয়ে তো ঠিক বিয়ে করে বাড়িতে চলে এসেছে। এবার তোমার মুখটা কোথায় রইলো? তোমার এত ভালো মেয়ে, যার নামে এত এত সুনাম করলে, আর দেখো সে কি করেছে। তখন সংযুক্তা কাঁদতে থাকে। ওইদিকে ওইদিকে আলিয়া দাঁড়িয়ে থাকে আর মেঘনার দিকে তাকিয়ে থাকে। তখনই সংযুক্তা বলে, কেন করলি এটা? কেন করলি? তোকে আমি এত ভালোবেসেছি, এত ভালোবাসা দিয়ে আদর করে বড় করেছি, আর তুই কিনা আমার ভরসাটাকে এইভাবে ভেঙে দিলি, এইভাবে। ওইদিকে এলা দৌড়তে থাকে। তারপরে একটা জায়গায় লুকিয়ে পড়লে গুন্ডাগুলো বলে, এই মেয়েটাকে খুঁজে বের করতেই হবে। বুঝতে পেরেছিস? তাড়াতাড়ি খুঁজে বের কর। তখন এলা সেই জায়গা থেকে বের হয়ে বলে, না, আমাকে যে করে হোক মিস্টার সেনের কাছে যেতে হবে। তখনই কারো ঘঙ্গানির শব্দ পায় এলা আর বলে, ঘঙ্গানির শব্দটা এদিক থেকে আসছে না? তখন এলা সেই পোড়া বাড়ির দিকে যায়। তারপরে বাড়ির ভিতরে গেলেই সেখানেই চম্পা আর বেলাকে খুঁজে পায় এলা। তখন বলে, এই তো ওরা। চম্পা, বেলা, তোমরা ঠিক আছো তো? এই বলে ওদের মুখ হাত সব খুলে দেয় এলা আর বলে, তোমরা তোমরা এখানে কি করে আসলে? তোমরা জানো তোমাদেরকে কত খুঁজেছি, আর সবাই তোমাদের জন্য পাগল হয়ে গেছে। তখনই দেখা যাবে সেখানে গুন্ডাগুলো চলে আসে আর এসেই হাসতে থাকে আর বলে, এই গুহায় এসে পড়েছিস, ভালোই হয়েছে। ওইদিকে ওইদিকে দেখা যাবে গোরা এলাকে খুঁজতে থাকে আর বলে, মিসেস বোস, কোথায় গেলেন? কোথায় গেলেন আপনি? তখনই এলার ফুল খুঁজে পায়। তারপর এলার রুমালটাও পেয়ে বলে, এলা এদিকে গেছে, কিন্তু কোথায় গেল? এই বলেই এগোতে থাকে গোরা। তখনই গুন্ডাগুলো এলার হাত পা বাঁধতে গেলেই তখন গোরা সেখানে পৌঁছে যায় আর গুন্ডাগুলোকে ইচ্ছে মতো মারে আর বলে, তোদের এত বড় সাহস, তোরা আমার বউয়ের দিকে হাত বাড়িয়েছিস। এই বলে গুন্ডাগুলোকে ইচ্ছে মতো মেরে তারপরে এলা, চম্পা আর বেলাকে সেখান থেকে বের করে নিয়ে যায় গোরা। ওইদিকে দেখা যাবে ঠাম্মি আলিয়াকে বলে, আলিয়া, তোমাকে আমি ছোটবেলা থেকে অনেক স্বাধীনতা দিয়েছি। তুমি যা চেয়েছো তাই দিয়েছি। তুমি একা বিদেশে থেকে পড়াশোনা করতে চেয়েছো, সেই স্বাধীনতাও তোমাকে আমি দিয়েছি। আর তুমি কিনা এইভাবে এই সেনগুপ্ত পরিবারের মাথা নিচু করে দিলে, মান সম্মান শেষ করে দিলে। কেন? কি ব্যাপার ছোট বৌমা, তোমার এই মেয়েকে নিয়ে খুব গর্ব ছিল তাই না? তাও তো মেঘনা দিদিভাই ওর বাবার কথায় এই বাড়ির পছন্দ করা ছেলেকে বিয়ে করেছে, কিন্তু তোমার মেয়ে কি করেছে? তোমার মেয়ে তো কাকে না কাকে বিয়ে করে তারপর বাড়িতে এসেছে। এবার এবার কি বলবে? তখন সংযুক্তা বলে, মা, বিশ্বাস করুন, আমি নিজেও তো জানতাম না, আমি কিচ্ছু জানি না। তখন আলিয়া বলে, আমি আমার ছোটবেলার পছন্দ করা মানুষকেই বিয়ে করেছি। তখন গোরার বাবা বলে, আচ্ছা আলিয়া, তুমি কাউকে ভালোবাসলে আমাদের বলতে পারতে। তখন পিসিমণি বলে, হ্যাঁ, আমরা তাকে তোমার সঙ্গে বিয়ে দিতাম, কিন্তু এই কাজটা কেন করলে?
তখন আলিয়া বলে, না তোমরা তার সঙ্গে আমার বিয়ে দিতে না। তখন মেঘনা বলে, কিরে তুই যাকে বিয়ে করেছিস সে নিশ্চয়ই কোনো সুপুরুষ, তা সেই সুপুরুষটা কোথায়? তখনই আলিয়া বলে, হ্যাঁ তাকে তো আমি নিয়ে এসেছি, এখনই তোদেরকে আমি দেখাবো। ছোটবেলা থেকেই যাকে আমি বেসেছি তাকেই আমি বিয়ে করেছি। তখন সংযুক্তা বলে, নিশ্চয়ই সে বিদেশি হবে কিংবা কোনো বড়লোক ছেলে হবে, তাই না? বড় ঘরের ছেলে। তখন আলিয়া বলে, না মা, সে একজন ভালো মানুষ। সে একজন ভালো মানুষ বলেই তাকে আমি বিয়ে করেছি। তখন সংযুক্তা বলে, কোথায় সে? তখনই আলিয়া দরজার সামনে যায় আর গিয়ে বলে, ওয়েলকাম। তখন মৈনাককে বরবেশে দেখেই চমকে যায় মেঘনা। তখন সবাই মৈনাকের দিকে তাকিয়ে থাকে। তখন মৈনাককে গিয়ে ধরে আর আলিয়া বলে, এই হলো তোমাদের জামাই, আমি মৈনাককে বিয়ে করেছি। তখন সবাই কি বলবে কিছুই বুঝতে পারে না, সবাই হাঁ করে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, মৈনাকের এই প্ল্যান কি ভেস্তে দিয়ে আলিয়াকে বাঁচাতে পারবে এলা? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। ধন্যবাদ।